হুজুর পাকের আগমন যদি না হতো আমরা ঈদুল ফিতর পেতাম না। হুজুর পাকের আগমন যদি না হতো আমরা ঈদুল আযহা পেতাম না। হুজুর পাকের আগমন যদি না হতো আমরা কিছুই পেতাম না। এর উম্মতিরা আমরা বড় খুশনসিব, আমার আল্লাহ পাক বড় খুশনসিব বানিয়েছে। আমার আল্লাহ হাবিবুল্লাহ দিয়েছে, তাহা দিয়েছে, ইয়াসিন দিয়েছে, মুদাসসির দিয়েছে, মুজাম্মিল দিয়েছে, মুহাম্মদ দিয়েছে, আহমদ দিয়েছে, হামিদ দিয়েছে, মাহমুদ দিয়েছে, করিম দিয়েছে, আজিজ দিয়েছে, আজিজ দিয়েছে, আমার আল্লাহ রাউফুর রহিম দিয়েছে। আমার আল্লাহ হাবিবুল নবীর তাবির গান করেছে, হুজুর পেয়েছি। আমার আল্লাহ আমাদের বড় নসিবওয়ালা করেছে। আমরা একটা নবীর ঈদে মিলাদ নবী করছে, যে নবী পাওয়ার কারণে বেশি দূরে যেতে হয় না, আমাদের ঘরে আমরা আল্লাহর জান্নাত পেয়ে গেছে। এটা জান্নাত না? আরে বলেন, অস্বীকার করা যাবে? বলেন অস্বীকার করা যাবে? দুটো কাঁধে ফেরেশতা আছে, বিশ্বাস করেন না? এই যে দুটো কাঁধে ফেরেশতা আপনারা বিশ্বাস করেন, এই ফেরেশতা দেখতে পান? এই ফেরেশতা ওজন বোঝা যায়, দেখে শোনা যায়, কিন্তু আমরা মানি কেন? মানি হুজুর পাক বলেছেন কাঁধে ফেরেশতা, কিরামান কাতিবিন। হুজুর পাকের কথায় যেমন কাঁধে ফেরেশতা মেনে নিয়েছি, ওই হুজুর পাকের কথায় এই জায়গায় এই মজলিসটাকে আল্লাহ পাক এই মজলিসটাকে জান্নাত মেনে নিয়েছি। একবার জোরে বলে কি করে পেলাম? নবী পাকের ওসিলাতে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মতিরা, এমন এক নবীর ঈদে মিলাদ নবী পালন করার কথা বলি। আমার আল্লাহ কোন নবীর জন্য তৈরি করেন নাই, কোন নবীর জন্য আমার আল্লাহ বানান নাই। অন্যান্য নবী পয়গম্বরদের জামানাতে আমার আল্লাহ পাক নির্দিষ্ট জায়গা করে দিয়েছিলেন। অন্যান্য নবী পয়গম্বরের জামানাতে আল্লাহ নির্দিষ্ট জায়গা করে দিয়েছিলেন। ওই নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ আদায় করলে, সিজদা দিলে তার নামাজ কবুল হতো, তার সিজদা কবুল হতো। কিন্তু হুজুর পাকের ওসিলাতে আমার আল্লাহ গোটা পৃথিবীটাকে মসজিদ বানিয়েছে। হুজুর পাকের ওসিলায় আমরা গোটা পৃথিবীকে মসজিদ হিসাবে পেয়ে গেছে। গোটা এই যে জায়গাটা পেলাম, এটা কি কি এটা বলে? জান্নাত। কার ওসিলায় পেলাম? নবী পাকের ওসিলায়। গোটা পৃথিবীটা কি বলেন? মসজিদ। আপনারা একটু সারা শব্দনালে বুঝবো কি করে, যে বুঝতে পারছেন না? গোটা পৃথিবীটাকে আল্লাহ কি করেছে? মসজিদ করেছে। কার ওসিলায়? নবীর ওসিলায়। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মতিরা, এমন এক নবীর খুশি এমন এক নবীর খুশি পালন করার কথা বলি। আমার আল্লাহ পাক হুজুর পাকের ওসিলায় আর আমাদের কি দান করেছেন? এ নবীর উম্মতিরা, আমরা সর্বশেষ এলাম, আমরা সর্বশেষ উম্মত হয়ে দুনিয়ায় এলাম। আগে এসেছে মুসা কালিমুল্লাহ, তিনার উম্মত। আগে এসেছে ঈসা রূহুল্লাহ, তিনার উম্মত। আগে এসেছে দাউদ খলিফাতুল্লাহ, তিনার উম্মত। আগে এসেছে ইব্রাহিম খলিলুল্লাহ, তিনার উম্মত। সব আগে এসেছে, আগে নামাজ পড়েছে, আগে আল্লাহর কিতাব পড়েছে, আগে হজ করেছে, আগে তাওয়াফ করেছে, আগে জিকির করেছে, আগে জিহাদ করেছে, আগে জিকির করেছে, আগে আল্লাহর ইবাদত করেছে, আগে মরে গেছে, আগে দুনিয়া থেকে পর্দা নিয়েছে। আমরা পরে দুনিয়ায় এলাম, কিন্তু আমার আল্লাহ পাক আমাদের শ্রেষ্ঠত্ব দান করে দিলেন। আমার আল্লাহ আমাদের করে সেরা বানালেন। হুজুর পাক সুরা জীবনে বলে গেছেন, সব নবীদের আগে আমি জান্নাতে যাব, আর সব নবীর উম্মতের আগে আমার উম্মতেরা আল্লাহর জান্নাতে যাবে। যেটা হবে না সুবহানাল্লাহ। কার ওসিলায়? নবী পাক। নবীর উম্মতিরা, শুধু তাই নয়, হুজুর পাক সাল্লাল্লাহু যখন গত মাস রজব চলে গেল, এই গত মাস রজবে, এই গত মাস রজবে 27 তারিখে যখন হুজুর পাকের সফর শুরু হয়েছিল, হুজুর যখন সফর শুরু করেছিলেন, আমার আল্লাহ পাক
হুজুরকে যখন নিয়ে গিয়েছিলেন সুবহানাল্লাহি আশরা বিআবদিহি লাইলা সুবহানাল্লাহি আশরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সফর শুরু করলেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সফর করে কোথায় গেলেন? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন। আওয়াদার মাকামে গেলেন। আওয়াদার মাকামে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক হুজুর পাকের সাথে কথা বললেন। হুজুর পাক আল্লাহর সাথে কথা বললেন। সময় এসে গেল, আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমার হাবিব তুমি কি চাও? আমার হাবিব তুমি কি চাও? ওই সময় আমার মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করার সাথে সাথে আমার হুজুর পাক উত্তরে বলতে আরম্ভ করলেন, আল্লাহ পাক আমি চাই আমার উম্মতকে আপনি maaf করে দেন। আমার আল্লাহ পাক maaf করলেন। হুজুর বললেন, আল্লাহ আরো maaf করে দেন। আল্লাহ maaf করলেন, আলো maaf করে দেন। আল্লাহ maaf করলেন। করে বট গাছে যে বট ফল হয়, বট ফলের ভিতরে যে দানাগুলো থাকে ওগুলোকে জাররা বলা হয়। আমার আল্লাহ বলেন যে জাররা পরিমাণ ঈমান থাকবে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। হুজুর বলেন, আল্লাহ maaf করে। বলতে আমার আল্লাহ বললেন, হাবিব তোমার খাতিরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যাও তোমার খাতিরে তোমার উম্মতের মধ্যে যে কলেমা পড়বে, ঈমান থাকবে, আমি আল্লাহ তাকেও জান্নাত দান করে দিলাম। কার ওসিলা? আমার নবীর ওসিলা। এই নবীর উম্মতিরা এমন এক নবীর খুশি পালন করছে যে নবী পাক আমার আল্লাহ ইমামুল আম্বিয়া করে দিয়েছে। এমন এক নবীর খুশি পালন করছে যে নবী পাক আমার আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া করেছে। এমন এক নবীর খুশি পালন করছে যে নবী আমার আল্লাহ সুলতানুল আম্বিয়া করেছে। এর উম্মতিরা কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যে নবী পাক আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে, যে নবী পাক আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে কিয়ামতের ময়দানে কোথায় আমরা খুঁজব? হুজুর বললেন পুলসিরাতে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ পুলসিরাতে যদি না পায়, হুজুর বললেন তোমরা মিজানে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যদি মিজানে না পায়, হুজুর বললেন কাউসারে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যদি কাউসারে না পায়, হুজুর সাল্লাল্লাহু বললেন, আমার সাহাবা তোমরা কি শুনছো? কিয়ামতে যেখানে উম্মতের প্রয়োজন হবে আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবে। কিয়ামতে কুরআন শরীফের সূরা যুখরুফে আল্লাহ বলেছেন সব আদুব হয়ে যাবে, দুশমন তাল কেটে যাবে। চা খাবো তো গুনাহ হবে, নষ্ট হয়ে যাবে। কি হচ্ছে? চা খেল সমস্ত সম্পর্ক দুশমন হয়ে যাবে। বলেন আপনারা দুশমন। বাপ ছেলেকে চিনতে পারবে না, মা মেয়েকে চিনতে পারবে না, হ্যাঁ আত্মীয় স্বজনকে চিনতে পারবে না, সব দুশমন হয়ে যাবে। যে কজন বসে আছে আমরা সব দুশমন হয়ে যাবে। অস্বীকার করবে। বাপ ছেলেকে বলবে না তুমি আমার ছেলেই না, আমার বিয়েই হয় না, পুরো উড়িয়ে দিয়ে। এই শুনছেন? ওই জায়গায় আমাদের নবী পাক আমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে সাফায়াত করবেন, সুপারিশ করবেন, আরজু করবেন, কাঁদবেন। ও রোতে जाएंगे और हम हंसाते जाएंगे। আল্লাহ পাকের আগে কাঁদবেন আর আমাদের সাথে আমাদের হাসাবে। সেই নবী পাকের খুশি পালন করবেন। আরে বলেন না, হ্যাঁ বাপের থেকে বেশি করে করব, মায়ের থেকে বেশি করে করব। আমি যে বেঁচে আছি এতে যত খুশি তার থেকেও বেশি খুশি আমরা হুজুর পাককে পেয়ে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা
ইউহিব্বুল ফারিহিন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন আল্লাহ ভালোবাসে না আল্লাহ পাক খুশি আল্লাহ পছন্দ করে না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন আল্লাহ পাক নিশ্চয়ই আল্লাহ ভালোবাসে না ফারিহিন যারা খুশি পালন করে নিশ্চয়ই আল্লাহ পছন্দ করে না যারা খুশি পালন করে খুশি পালন করাকে আল্লাহ পছন্দ করে না তাহলে আল্লাহ পাক সংবাদ দিলেন আল্লাহ পাক খুশি পালন করা পছন্দ করে না তারপরে আমার আল্লাহ পাক অন্য রিওয়ায়াতে বলছেন আল্লাহ পাক বলছেন তোমরা খুব খুশি পালন করো এখানে আল্লাহ বললেন খুশি পালন করা আল্লাহ পছন্দ করে না উল্টো রিওয়ায়াতে আল্লাহ বলছেন অন্য জায়গায় বলছেন আল্লাহ পাক বলছেন তোমরা খুব খুশি পালন করবে কখন খুশি পালন করবে যখন আমি আল্লাহ আমার দুটো জিনিসকে তোমরা দেখতে পাবে আমার দুটোকে দেখতে পাবে এক নম্বর আমার রহমত যেখানে দেখতে পাবে সেখানে খুশি পালন করবে আর দ্বিতীয় নম্বর আমার আতা যেখানে দেখতে পাবে আতা যেখানে দেখতে পাবে সেখানে তোমরা খুশি পালন করবে নামাজ আল্লাহ করেছে খুশি পালন করে যাকাত আল্লাহ করেছে খুশি পালন করে কুরআন আল্লাহ করেছে খুশি পালন করে আমার আল্লাহ জান্নাতের রাস্তা আল্লাহ করেছে খুশি পালন করে দুটো জায়গায় খুশি পালন করবে একটা তাওয়ায়ে ইলাহিতে দ্বিতীয়টা রহমত ইলাহিতে খুব খুশি পালন করবে আল্লাহ পাকের কোরআন শরীফ খুলে দেখতে যান আতা সবচেয়ে বড় কি রহমত সবচেয়ে বড় কি আতা আল্লাহর তরফ থেকে যেগুলো আমাদের দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে যেগুলো আমরা পেয়েছি আল্লাহ আতা করেছে আমরা নিয়েছে আল্লাহর তরফ থেকে আল্লাহ যা কিছু দিয়েছে কুরআন দিয়েছে হাদিস দিয়েছে শরিয়ত দিয়েছে নামাজ দিয়েছে রোজা দিয়েছে তাকওয়া দিয়েছে তাহারা দিয়েছে ইবাদত দিয়েছে আমল দিয়েছে যা কিছু আল্লাহ আতা করেছে আল্লাহ পাকের আতা সমূহের সবচেয়ে বড় আতা আমার আল্লাহ আমাদের হাবিবুল্লাহ দান করে দিয়েছে যারা হবে না সুবহানাল্লাহ কি দিয়েছে হাবিবুল্লাহ দিয়েছে প্রত্যেকের হাবিব আছে না বলেন বিরক্ত হচ্ছেন নাকি আমি আমার যেমন আওয়াজ করি সেরকম আওয়াজ করছি কি বললেন নাউজুবিল্লাহ লোকজন বসে বলে লোকজন আসে না এখনো পুরো হয় না বলে না আমি যেমন আওয়াজ করি সেরকম আওয়াজ করছি আমি এখনি যেখান থেকে এলাম আওয়াজ করে আসি সারি রান্না শুনছেন 6-7 হাজার মানুষের ব্যবস্থা হাজার আল্লাহ কি বুঝতে না মাদক হাতে শুনছেন সবজি হাটে চলছে যেমন আমার দিল থেকে নাউজুবিল্লাহ শুনেন আমল করুন বলেন ইনশাআল্লাহ আপনারা হুড়োহুড়ি করেন কথাবার্তা বন্ধ করে কারা কথা বলছে আওয়াজ আসছে ও মানুষের আদব নষ্ট হয়ে গেছে জানেন তো মসজিদের আদব করে না মাদ্রাসার আদব করে না জলসার আদব করে না দাড়ির আদব করে না টুপির আদব করে না বড়দের আদব করে না বাপ মায়ের আদব করে না ছোটদের আদব করে না আদব উঠে গেছে হযরত ইমাম বুখারী কালকে খাতনা বুখারী ছিল দেখছিলাম হুজুরের জীবনীটা দেখছি ইমাম বুখারী দাড়িটা কোন একটা কিছু একটা লিখেছে মানুষ দাড়িতে লেগে থাকে না ইমাম বুখারী দাড়িতে কিছু একটা লিখেছে হুজুর মসজিদের মধ্যে ছিল মসজিদে ছেড়ে ফেলেছে মসজিদেই ফেলে দিয়েছে হুজুর যতক্ষণ মসজিদে ছিলেন লোকেরা কথা হুজুরের খেয়াল যেটা পড়েছে যখনই ফাঁকা পকেটে ঢুকে গেছে একজন দেখে ফেলে হুজুর এটা পকেটে ঢুকালেন বলে যে জিনিস আমার দাড়িতে তোমরা সহ্য করতে পারোনি যে জিনিসটা খারাপ কাজ করে দাড়িতে ফেলে যে জিনিসটা তোমরা দাড়িতে আমার সহ্য করতে পারোনি সেই জিনিসটা কি আল্লাহর ঘরে আমি সহ্য করতে পারবো দেখেছেন আল্লাহর ঘরে আদব আজ সব আদব উঠেছে হ্যাঁ জলসাগুলো সব রেওয়াজ
যাই হোক এদিক ওদিকের কথা বললে আমি আর বেশি সময় পাবো না। হুজুর পাকের দু একটা কথা বলি। ঈদে মিলাদুন নবী মানে নবী পাকের ছেলে, ঠিকরা বেটা বেটি বলে রাসূলুল্লাহ। তাফসীরুল কুরআন মাহফিল হচ্ছে, কোনো ফতোয়া নেই। খাতমে বুখারী মাহফিল হচ্ছে, কোনো ফতোয়া নেই। খাতমে তিরমিজির মাহফিল হচ্ছে, কোনো ফতোয়া নেই। খাতমে মুসলিমের মাহফিল হচ্ছে, কোনো ফতোয়া নেই। কিন্তু যখনই ঈদে মিলাদুন নবী হয় ফতোয়া দেয়। নবীকে সবাই সহ্য করতে পারে না। খুশনসিব তারা যারা প্রেম দিলে পেয়েছে। আপনারা প্রেম পেয়েছেন তো? হুজুরের প্রেম আছে না কোলে গুয়ে? আছে না নেই? খুশনসিব আল্লাহ আপনাদের দিলকে পছন্দ করে যে নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছে, আপনাদের দিলে সেই হাবিবুল্লাহর মহব্বত আল্লাহ প্রবেশ করিয়ে দিয়েছে। জোরে বলে গুনাহগার দিল সাফ আছে, গুনাহ করেছে, হারাম খেয়ে সুদ খেয়ে ফেলেছে, দিল ঠিক আছে, দিল সাফ আছে। এজন্যই তো আমার আল্লাহ পাক তোমাকে রাসূলুল্লাহর মহব্বত দিয়েছে। হুজুর পাকের দরবারে একজন সাহাবা ছিল, কথাই এসেছে। একজন সাহাবা ছিল মদ খেত। হুজুর পাকের সাহাবা কিন্তু মদ, হুজুর পাক হাত ধরিয়েছে, ওয়াদা করো জীবনে মদ খাবে না। ওয়াদা করো খাবে না। আবার এই বুঝছেন? আরে বাবা, আমরা মুসলমান, কত রকমের মুসলমান একসাথে, ভালো সব আছে, মুমিন সব রকমের আছে। দ্বিতীয়বার আবার দ্বিতীয়বার আবার তিনবার অর্ডার করে ফেলেছে। সাহাবারা কি হলো? সাহাবারা তো দেখছে, সাহাবারা আছে, ওকে দেখে তোর উপর আল্লাহ লানত বলছে, তোর উপর আল্লাহ লানত, তুই মদ খাস, তুই হুজুর পাকের আয়াত থেকে তুই মদ খেয়েছিস ওয়াদা করে। ও তো বেচারি গুনাহগার, মাথায় হাত করে আছে। হুজুর পাক পিতা ছিলেন বেরে খবর ওর উপরে লানত, ওর উপরে লানত দিউনি। আমি রাসূলুল্লাহ বলছি, ও আমাকে ভালোবাসে। যেটা হবে সুবহানাল্লাহ, হাজার লক্ষ কোটি মুমিন মুসলমান যারা দাবি করে রাসূলুল্লাহকে আমি ভালোবাসি, তার থেকে ওরে বড় নাউজুবিল্লাহ উনার ইজ্জত আল্লাহ পাক। কেন? এখানে কোটি লোক আছে যারা বলে আমি ভালোবাসি, কিন্তু ওই দিক থেকে উত্তর আসে নবী পাক বলেন যে নবী পাক আমি বলি জুনায়েদ বলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, কিন্তু হুজুরও জুতো বলেন যে জুনায়েদ আমাকে ভালোবাসে, কিন্তু উনি গুনাহগার করে, কিন্তু উনাকে হুজুর পাক নিজে বললেন লানত কাটাও। আমি রাসূলুল্লাহ বলছি ও আমাকে ভালোবাসে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। মদ খায় খারাপ লোক, মদ খায় গুনাহগার, তাও ভালোবাসে। এটা ইবতিদাই কথা, মুসলমান হয়ে পড়তে, তারপরে তো সাহাবার ধারে কাছে যেতে পারবে। বলেন ইবতিদাই নতুন শুরু। উলামায়ে হাদিসরা বলেছেন সে কি এমন কাজ করেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেছে। হুজুর বলছেন আমাকে ভালোবাসে। উলামায়ে হাদিসরা বলছেন, মুহাদ্দিসিনরা বলছেন ওই সাহাবাটা যিনি ওই গুনাহটা করতেন, ওই সাহাবাটা হুজুর পাকের দরবারে যে বসতেন, গোসল করে রেডি হয়ে, উনার প্রত্যেকটা ডিউটি গোসল করে রেডি হয়ে তৈয়ারি হয়ে হুজুর পাকের মজলিসে যে দুজন একটা কোণে বসতেন। দেখতে হুজুর পাকে দেখতে হুজুর পাকের সাথে সব লোক এসে কথা বলছে, ওই বেচারি গরিব মানুষ দূরে আছে, দেখতে উনি লোক করলেন যে যত মানুষ হুজুর পাকের কাছে আসে, এসে সব দুঃখের কথা শোনে। হুজুর আমার হুজুর আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। আচ্ছা বলে কেউ যদি আমাকে সব দুঃখের কথা শোনায়, আমার মিজাজের উপর আসর পড়বে না? বলে কেউ যদি বলে তুমি আমার গায়ে ইগলিকে পুগা হয়, কিডনি নষ্ট হয়ে, আমার মনটা খারাপ কি হলো? হুজুর পাক তো রাহমাতুল লিল আলামিন, হুজুর পাকের কত কষ্ট হয় ভাই। এ মানুষটা সব দেখে নিজে ওয়াদা করে নিল যে আমার যতই দুঃখ কষ্ট হোক আমি দুঃখের কথা নবীকে কোনোদিন শোনাবো না। কারণ আমি দুঃখিত হয়ে যাই।
হুজুর পাকের মিজাজের উপরে আসর করবে, আমি শোনাবো না। সে কি বললো, সে মনে মনে ওয়াদা করে নিল যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাবো, খুশি করব। সবাই দুঃখের কথা বলে, হুজুর পাকের মিজাজের মুবারক অখুশি হয়, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করব। এই নাম করে তিনি বসে কথাবার্তা বলছে, সব ঠিক যখন সুযোগ একটুখানি সুযোগ পেয়ে গেলেন এমন কথা বলতে হুজুর পাক হেসে ফেলতেন। যেটা হবে না সুবহানাল্লাহ, হুজুর পাকের মনের মধ্যে একটা খুশি পয়দা হয়ে যেত। জোরে বলে হুজুর খুশি হয়ে। এবার মুহাদ্দিসিনরা বলছেন যে ইনি কি আমল করতেন যাতে খুশি হতেন। এই শুনছেন আপনারাও হাসপাতাল দেখে কি আমল করতেন যে হুজুর পাক খুশি হতেন। উনি কি করতেন, হুজুর পাক মিষ্টি খেতে ভালোবাসতেন, মিঠাই খেতে পছন্দ করতেন না, হাদিস পাকের মধ্যে বলেছে মিঠাই খেতে মিষ্টি খেতে হুজুর ভালোবাসতেন। উনি কি করতেন, মিঠাইওয়ালার কাছে গিয়ে বলে সুন্দর করে আমাকে এতগুলো মিষ্টি তৈরি করে দাও, সুন্দর করে মিষ্টি করে আদবের সাথে খুব ভক্তির সাথে নিয়ে এসে হুজুর পাকের দরবারে দিতেন, হুজুর পাক খেতেন। এখন যার মিষ্টি দিতেন তাকে বলতেন দেখো আমার কাছে পয়সা নেই, আমার কাছে পয়সা নেই, তুমি অমুক দিনে বাচ্চাগুলোকে ধরো না, তুমি অমুক দিনে তুমি হুজুর পাকের দরবারে মসজিদে নামাজ শরীফে আসবে, আমি তোমাকে পয়সা আমি তোমার পয়সা আর হুজুর তিনাকে খেয়েছে, হুজুর পাক মিষ্টি খেয়েছে। অমুক দিন চলে এসেছে, মানে সেই দিনটা চলে এসেছে, এসে বলে অমুক সাহাবা আছে দেখেছে কি গো পয়সা কই, পয়সা বলে দাঁড়া ওকে ধরে হুজুর পাকের দরবারে নিয়ে যাবে। হুজুর পাক এনাকে এত টাকা দেন তো, হুজুর আমি কেন পয়সা দেব, আমি কেন পয়সা বলে সেই এবারে মিষ্টি খেলেন তার পয়সা দেন। বলে মিষ্টিটা তুমি খেয়ে এসেছো, বলে হুজুর আমি গরিব মানুষ মিষ্টি পাবো, আমার পছন্দ বলে মিষ্টি নিয়েছি, পয়সা আপনাকেই দিতে হবে। এমন কাজ করতেন, হুজুর হাসতেন, সাহাবা সবাই হাসতেন। জোরে বলে সুবহান। এই যে হুজুর পাক খুশি করতেন, এই খুশিতে হুজুর পাককে খুশি করা, হুজুর পাক নিজে শাহাদাত দিয়েছেন, বাজুবানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক নিজে শাহাদাত দিয়ে বলেছেন শোনো ওর উপর লানত কাটাও নি, আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। জোরে বলে আজকে যারা হবে না সুবহানাল্লাহ, আমরা সবাই ভালোবাসি না। হ্যাঁ, পৃথিবীতে সব ভালোবাসা নষ্ট হয়ে যাবে, বাপের ভালোবাসা, মায়ের ভালোবাসা, কিন্তু হুজুর পাকের ভালোবাসা আল্লাহ কায়েম মাকাম রাখবে। আর আমরা খুশি আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে, আমাদের দিলে আল্লাহ হাবিবুল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলে আজকে যারা হবে না সুবহানাল্লাহ, সেই হাবিবুল্লাহ খুশি আমরা পালন করছি। যারা হুজুরকে মহব্বত করে তারাই খুশি হয়, যারা মহব্বত করে না তারা খুশি হয় না। আল্লাহ পাক বলেছেন তোমরা খুশি পালন করুনি, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, ভালোবাসা আল্লাহ পছন্দ করে খুশি পালন করা। সেই আল্লাহ পাক বলেছেন তোমরা খুব খুশি পালন করবে যখন আমার আতায়ে ইলাহি তোমরা খুশি পালন করবে। আতায়ে ইলাহি খবর নিয়ে দেখা গেল আল্লাহ যা দিয়েছেন সবইতেই তো আমরা খুশি। নামাজে খুশি নয়, রোজায় খুশি নয়, হজে খুশি নয়, কিন্তু সেরা আল্লাহ যা করেছেন, আল্লাহর আতায়ে ইলাহির মধ্যে সেরা আল্লাহ আমাদের হাবিবুল্লাহ দিয়েছেন। একবার জোরে বলে আজকে যারা হবে না সুবহানাল্লাহ, মুসলমানের ছেলেরা এর উম্মতরা আমার হাবিবুল্লাহ দিয়েছে। প্রত্যেকটা অন্তরে মহব্বত আছে, প্রত্যেকের হাবিব আছে। কেউ তার স্ত্রীকে হাবিব বানিয়ে রেখেছে, কেউ তার মাজিকে হাবিব বানিয়ে রেখেছে, বন্ধু বানিয়ে রেখেছে। কেউ তার স্ত্রীকে, কেউ তার মাকে, কেউ তার বাপকে, কেউ তার বোনকে, কেউ তার ভাইকে, কেউ তার স্ত্রীকে, সবাই হাবিব বানিয়ে রেখেছে। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, যদি জুনায়েদ সিদ্দিকী বলে, যদি জুনায়েদ সিদ্দিকী বলে যে তোমার ওই বন্ধুটা আমাকে দাও না, তোমার হাত আমাকে দাও না, কেউ কোনদিন হাবিব দেবে? আপনি কি আপনার হাবিব
হাবিব আমাকে দেবেন। কেউ কারো বন্ধু কাউকে দেয়, কেউ কারো মহব্বত কাউকে দেয়, কেউ কারো কারো প্রেম কাউকে দেয়, কেউ কারো মহব্বত কি কাউকে দেয়। এর বন্ধুরা আমরা আমাদের হাবিব লোককে দেওয়া তো দূরের কথা, আমরা আমাদের হাবিব লোককে দেওয়া তো দূরের কথা, যদি মনের মধ্যে সন্দেহ হয়ে যায়, যদি খারাপ ধারণা বুঝতে পেরে যায়, দেখতেও দিই না, দেখতেও দিই না, দেখতেও দিই না, খবর নিয়ে দেখতে যায় আল্লাহ তার হাবিব আমাদের দিয়ে দিয়েছে মসজিদে নববী শরীফের পাশে মা বাইনা বাইতি ওয়া মিনবারি বিরিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরায় হাবিবুল্লাহ আরাম ফরমাচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিব আমাদের দিয়ে দিয়েছেন, জোরে বলে কি গো, আল্লাহ তার হাবিব দিয়েছে, আমরা কি খুশি নয়? বলেন বলেন খুশি না খুশি? এর দ্বিতীয় নম্বর আমার আল্লাহ পাক বলছে তোমরা খুব খুশি পালন করবে যখন রহমতে ইলাহি দেখবে, আল্লাহ পাকের রহমত যখন দেখবে, তখন তোমরা রহমতুল্লাহ দেখলে খুব বেশি বেশি করে খুশি পালন করবে। খবর নিয়ে দেখতে যান আতায়ে ইলাহি সবচেয়ে বড় আতাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি রহমতুল আল্লাহ পাকের, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য হুজুর পাককে আমার আল্লাহ রহমত করে পাঠিয়েছে। তাই আল্লাহ পাকের রহমতের সবচেয়ে বড় রহমত আমার আল্লাহ হাবিবুল্লাহকে বানিয়ে দিয়েছে। মুসলমান মুসলমান আমার আল্লাহ পাক আমাদের করে কিছু দিয়েছে। এর বিরোধীরা কেন আমরা খুশি পালন করব না? কেন আমরা ঈদ পালন করব না? কেন আমরা খুশি পালন করব না? এই মুসলমানের ছেলেরা ঘরের সবাই জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। আল্লাহ কিছু মানুষকে ঈমান থাকবে আল্লাহ জাহান্নামে ফেলে দেবেন, কিছু মানুষকে ঈমান থাকা অবস্থাতেও আল্লাহ জাহান্নামে ফেলে দেবেন। এর বিরোধীরা ওই সময় ওই জাহান্নামীরা জাহান্নামে পড়ে পড়ে আল্লাহর হাবিবের কাছে খবর পৌঁছানোর চেষ্টা করবে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আল্লাহর মালায়েকা ফেরেশতাদের মাধ্যমে খবর পৌঁছানোর চেষ্টা করবে। যাও না আমার হাবিবুল্লাহকে জানাবে, হাবিবুল্লাহকে শোনাবে, যে হাবিবুল্লাহকে গিয়ে বলবে যে আপনার কিছু গুনাহগার জাহান্নামে পড়ে আযাবে আছে, উল্টো দিকে উল্টো দিকে জুনায়েদের বাপ জান্নাতে, জুনায়েদের মা জান্নাতে, আল্লাহ সবাইকে জান্নাত নসিব করেন। আপনারাও সবাই জান্নাতে, সবাই ভুলে গেছে কিন্তু আমি জাহান্নামে পড়ে আছি। মুসলমানের ছেলেরা যখন আমরা সবাই মিলে হুজুর পাকের কাছে খবর দেব, বহু বছর বহু হাজার বছর পরে হুজুর পাকের কাছে খবর চলে যাবে, হুজুর পাক সাল্লাল্লাহু জান্নাতে যখন খবর পেয়ে যাবে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাবে, হুজুর আমার আল্লাহ পাকের দোয়া চাইবে, আমার আল্লাহ বলবেন কি হয়েছে হাবিব, কি হয়েছে তোমার? ওই সময় বলবেন আল্লাহ আমার কিছু যুবক জাহান্নামে পড়ে আছে, আল্লাহ আল্লাহ তাকে বের করে দেন, আল্লাহ আল্লাহ তাকে বের করে দেন। ওই সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যাও আমার হাবিব নিজে গিয়ে তোমার উম্মতকে বের করে নিয়ে আসো। হুজুর পাক জান্নাত থেকে বেরিয়ে জাহান্নাম থেকে যেতে আরম্ভ করে দেবেন, চিৎকার করে বলবেন এই জাহান্নামের মালিক ফেরেশতা দরজা খুলে দাও, জাহান্নামের মালিক ফেরেশতা দরজা খুলে দাও, দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামকে হুকুম করা হবে এই জাহান্নাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মেনেছে ঈমান আছে, হুজুরের যারা কালেমা পড়েছে সবাই বেরিয়ে চলে আসো। বলার সাথে সব জাহান্নাম থেকে বের করা হবে। হুজুর পাক বারে করে সঙ্গে করে নিয়ে বাহরুল হায়া বলে একটা নদী থাকবে, ওই বাহরুল হায়াতে তারে করে গোসল করাবে, পূর্ণিমের চাঁদের মতন চেহারা হয়ে যাবে, পূর্ণিমের চাঁদের মতন চেহারা হয়ে যাবে। আমার আল্লাহ পাকের হাবিব তিনাদের করে নিয়ে আল্লাহ পাকের জান্নাতে পুনরায় দাখিল করাবে। যেটা হবে না সুবহানাল্লাহ, খুশি পালন করব না? আরে বলেন বলেন হুজুর পাক আসা খুশি পালন করব না? করব না। আল্লাহর রহমত পেয়েছি, আল্লাহর হাবিব পেয়েছি, জিনার সাথে আমার আল্লাহ ওয়াদা করেছে। হ্যাঁ জিনা
জিনা আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারা, এত দিয়া দেব আমার হাবিব সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারা, ইউতি আতা ফাতারা রাজি, আতা আল্লাহ পাকের ফেল হয়ে যাবে, আতা আল্লাহ পাকের কাজ আল্লাহ দিবে। আর কি কত পর্যন্ত দেবে? ফাতারা, যতক্ষণ রাসূলুল্লাহ রাজি হচ্ছেন। যারা হবে না কিয়ামতে সবাই দেখবে, সবাই চাইবে আল্লাহ কাছে রাজি, আল্লাহ কাছে রাজি। আর আমার আল্লাহ চাইবে আমার হাবিব কাছে রাজি, আমার হাবিব কাছে রাজি। যারা হবে না সুবহানাল্লাহ মুসলমান, ওই কিয়ামতের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমরা যাব হুজুর পাক আমাকে শাফায়াত করবে কিয়ামতের ময়দানে, হুজুর পাক আমাকে আল্লাহ পাককে বলবেন কি গো আমরা কি খুশি নয়? হ্যাঁ মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খুব খুশি পালন করবেন। হুজুর এসে গেছে, আমির আল্লাহ এসে গেছে, তাহা এসে গেছে, ইয়াসিন এসে গেছে, মুদাসসির মুজাম্মিল এসে গেছে, সিরাজুল মুনিরা এসে গেছে, সাকিয়ে কাউসার এসে গেছে, সাফায়ে মাহসার এসে গেছে, আমার আল্লাহর হাবিব এসে গেছে। খুব খুশি পালন করবেন। হুজুর এসেছে, আল্লাহ পাক আমাদের জান্নাতি, হুজুর পাক এসেছে, আমরা জান্নাতের আশা করছি। হুজুর পাক এসেছে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়েছে। হুজুর এসেছে, ফুলসিরাতে সওয়ারি পেয়েছে। হুজুর এসেছে, কাউসারে আমরা আল্লাহ পাকের দরবারে আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার, হুজুর আল্লাহ কাউসার দিয়ে দিয়েছে। হুজুর এসেছে, আমরা কাউসারের পানি পান করার আর তামান্না করছে। এর বিরোধীরা হুজুর এসেছে, আমরা নামাজ পড়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, তাকওয়া পেয়েছি, তারা পেয়েছি। হুজুর এসেছে, আরে বাবা হুজুর এসেছে, আমরা তো রব্বুল আলামিন আল্লাহ পেয়ে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ, গোটা চ্যালেঞ্জ করে বলছি, গোটা শরীফে এক জায়গাতে আল্লাহ আমাদের করে ডাইরেক্ট বলে আল্লাহ এক জায়গাতে চ্যালেঞ্জ করেছে। 114টা সূরা, তার মধ্যে একটা সূরাতে আল্লাহ শুধু নিজের কথা বলেছে। কোরআন শরীফে 3 ধরনের আয়াত আছে। সূরা ইখলাসে এক ধরনের আয়াত, শুধু আল্লাহর কথা আছে। তাই সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআন শরীফে সব আল্লাহ দান করে। জোরে বলে সূরা ইখলাসে শুধু আল্লাহ পরিচয় আছে, আর কোনো কথা বলে শুধু নিজের পরিচয় আছে। প্রথমে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াল্লাহু আহাদ কি বলতেন? তাহলে ডাইরেক্ট বলতে এই পাঠ করেন আল্লাহ, শোনো আল্লাহ না, আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব তুমি শুনিয়ে দাও আল্লাহ এক। যারা হবে না সুবহানাল্লাহ, আল্লাহ এক হওয়াটা নবীর কাছ থেকে আমরা পেয়েছি। তাহলে যে নবীর কাছ থেকে আমরা আল্লাহ পেয়েছি, কি গো সেই নবীর খুশি পালন করব না? হ্যাঁ বলে মুসলমানের ছেলেরা, এর বিরোধীরা আবু বকর সিদ্দিক খুশি পালন করেছে, ওমর ফারুক খুশি পালন করেছে, উসমান গনি খুশি পালন করেছে, মাওলা আলী খুশি পালন করেছে, হযরত বেলাল খুশি পালন করেছে, হযরত খাব্বাব খুশি পালন করেছে, হযরত খুবাইব খুশি পালন করেছে। কেমন করে খুশি পালন করেছে? আমি একটা করে সাহাবা হুজুরদের দুই একটা কথা বলে দিয়ে যাই। মুসলমানের ছেলেরা, আমরা খুশি পালন করছি, আমাদের খুশি পালন করার রূপ হচ্ছে এটা। আলো লাগিয়ে দিয়েছে, প্যান্ডেল করেছে, মানুষকে দেখেছি বসিয়ে আল্লাহর রাসূলের কথা আমরা শুনছি, আল্লাহর হাবিবের কথা আমরা শুনছি, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের হাবিবের কথা আমরা শুনছি। এইভাবে আমরা খুশি পালন করছি। আবু বকর সিদ্দিক কেমন ভাবে খুশি পালন করেছে? তার শরীরের ভিতরে আবু বকর সিদ্দিক হুজুরের কোলে মাথা দিয়ে হুজুর পাক শুয়ে আরাম করছে, আর একটা সাপ গর্ত থেকে বেরিয়ে হুজুর পাকে আবু বকর সিদ্দিক হুজুরের পায়ের গোড়ালিতে ছবলের পর ছবল মেরেছে, ছবলের পর ছবল মেরেছে। পাঁচ সরাইলে বিষ সহ্য করে নিজের জান আল্লাহর রাস্তায় কুরবান করে দিতে রাজি হয়ে গেছে। এর নবীরা জান দিয়ে দিয়েছিল,
আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, চাঁদ তো দিয়ে দিয়েছিল, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক সাপের ছোবল খেয়েছে, হুজুর পাককে ঘুম থেকে তোলেন না। এইভাবে হুজুর পাকে খুশি আবু বকর সিদ্দিক পালন করেছে। কি গো, ঘুম থেকে তুলে হুজুর সাপ কামড়াচ্ছে, জান বাঁচানো তো করো। ঘুম থেকে পানি গড়িয়ে দাড়ি মুবারক করে হুজুরের সাথে আবু বকর চেহারা পাল্টে গেছে, খালা কি হয়েছে? সাপ কামড়েছে। তুলুনি কেন? আবু বকর বেটা সাহস আছে যে আপনাকে বলবে ওঠে সাপ কামড়েছে, আমি কোল থেকে তুলে দেবো আপনাকে, ঘুম থেকে উঠিয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ঘুমে আবু বকর বেটা আবু বকরের জান কুরবান হয়েছে। এটা কি কদর নয়? আরে বলবেন এটা কি নবী পাকের কদর নয়? এটা কি খুশি নয়? এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখতে যান, ওমরে ফারুক খুশি পালন করেছে। এই মুসলমানের ছেলেরা হযরত ওমরে ফারুক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেতে আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে, 2.5 বছর খলিফা ছিলেন। তারপর হযরত ওমর ফারুক খিলাফত গ্রহণ করলেন, 10 বছর খলিফা ছিলেন। এই 10 বছর খিলাফত কালে হযরত ওমর ফারুক এক তারিখে বলতে আরম্ভ করেছে, লোকেরা মনে করে ওমর খুব রাগী মানুষ, লোকেরা মনে করে ওমর খুব জালালি মানুষ, লোকেরা মনে করে ওমর খুব রাগী মানুষ। হযরত ওমর ফারুক বলে, শোনো শোনো, আমি ওমর রাগী মানুষ নয়, আমি জালালি নয়, আমি নবীর জন্য রেগে থাকি, আমি নবীর জন্য জালাল হয়ে থাকি। এ মুসলমানের ছেলেরা, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হুজুরের ভালোবাসায় আমার মিজাজ সবসময় রাগ হয়ে থাকে, কারণ আমি মিজাজ রেগে জালাল হয়ে হাসি মজাক ছেড়ে দিয়ে হুজুর পাকে পাহারা দিতে থাকি। উদাহরণ তো মেনে নেন, কাফের হয়ে যাবে। বুঝাবা এই আমরা কি করে দাদা দাদা আওলাদ হিসাবে, কুরাইশ বংশের ছেলে হিসাবে হ্যাঁ মহব্বত করেন ঠেলে আমার কুকুর বলি কুত্তা। হুজুর পাকের দরবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কুকুরকে যদি এমন করে এবার আমাকে বলছেন আমাদের জানতে দেবে কি গুলি হলে সিনা কি ফালা সাহাবারা প্রত্যেকটা সাহাবা হুজুর পাকের জন্য জান দিতেও রাজি ছিল। এবার সেই হুজুর পাকের গায়ে কি হাত মুবারক, হুজুরের মুবারক গায়ে একটু হাত ধরা সব ছিল, একটু ইশারা করে আরে বলেন হুজুর পাকের সঙ্গে যদি টানা করে ধাক্কা লেগে যাবে, আরে বলেন পিয়াজি হবে না? হ্যাঁ ওমর ফারুক দেখলে যে নবীর জন্য সব পাগল, যদি আমি শক্ত হয়ে না থাকি, যদি আমি পাহারা যদি না দিই হুজুর পাকের কাছে কি হবে? লোক হুজুর পাক রহমাতুল লিল আলামিন হুজুর পাকের সেবা করবে, পিয়াজি হুজুরের কষ্ট হবে, টানাটানি করে যখন গেলে কষ্ট হয় না, টানাটানি করবে। ওমর ফারুক জালাল করলেন, দূর থেকে লোক বলে যে ওমর ফারুক আছে, একটু এদিক ওদিক হলে গর্দানকে আলাদা করে সুবহানাল্লাহ। হুজুর পাকের ওমর ফারুক পাহারা দিয়ে হুজুর পাকের খুশি পালন করেছে। জোরে বলে এক একটা রূপ আলাদা, সাহাবাদের মধ্যে আলাদা, আমাদের মধ্যে আলাদা। মুসলমানের ছেলেরা এর উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন সাহাবা গেলেন, আব্দুল্লাহ বলে নাম, কালো সাহাবা, কুসরিত কালো সাহাবা, একদম রংগন্দামি কালো তো কালো, কেউ তাকে বিয়ে শাদী করতে চায় না, কোন মহিলা তাকে বিয়ে করতে চায় না, এত দেখতে খারাপ। আল্লাহ মাফ করেন, এটা আমি বুঝাবার জন্য বলছি। হুজুর পাকের সাহাবাদের কদমে ধরে জুনায়েদের বাবা কুরবান, জুনায়েদের মা কুরবান, জুনায়েদ নিজেও কুরবান। আমি ছোট করার জন্য বলছি না, আমি বুঝাবার জন্য বলছি। এত কুসরিত
কালো চেহারা সাহাবা কেউ বিয়ে করতে চায় না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বিয়ে করার ইচ্ছা আমাকে কিন্তু কেউ বিয়ে দিয়েছে না ইয়া রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বললেন যাও অমুক গ্রামে চলে যাও অমুক কাবিলায় চলে যাও মসজিদে চলে যাও ওখানে একজন সাহাবা আছে তাকে গিয়ে বলবে হুজুর পাক বলেছে তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে যার হুজুর পাক পাঠিয়েছেন সেই মহিলা হচ্ছে সেই এলাকার সবচেয়ে সুন্দর মহিলা সেই কাবিলার সবচেয়ে সুন্দর মহিলার কাছে পাঠিয়েছে এমন অবস্থাতে বাবা মেয়ের প্রতি দরদ আছে এ আব্দুল্লাহ যে যখনই বলেছে যে তোমার বেটির সাথে আমার বিয়ে দিয়ে বলেছে হুজুর পাক সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা খালাল পয়দা হয়েছে যে কি পাত্র এসেছে মেয়ে দরদ বলার সাথে সাথে মেয়ে ভিতর থেকে শুনেছে শুনে বলে আব্বা জানকে বলে এই আব্বা জান আপনি খবরদার অসম্মত হবেন না সম্মতি দিয়ে দেন সম্মতি দিয়ে দেন সম্মতি মেনে নেন কারণ রাসূলুল্লাহ যে বিয়ের উকিল হয় সে বিয়ে কোনোদিন খারাপ হতে পারে না মেয়ে রাজি মেয়ে ছোট করে মেয়ে রাজি বিয়ে করতে গেলে পয়সা দরকার আছে হ্যাঁ বলেন হ্যাঁ পয়সা দরকার আবার গরিব মানুষ এই পয়সা ইয়া রাসূলুল্লাহ আমাকে পয়সা দিন হুজুর আমার পয়সা নেই হুজুর বললেন যা উসমানের কাছে যাবে আমার জামাতা জুরাইন উসমান জুরাইনের কাছে কাছে বলবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছু পয়সা এবারে বলেছেন কিছু পয়সা প্রথম দিন গেছে চিরাগ জ্বলছিল আগে কাছে চিরাগ যাই চলে আগুন চিরাগ জ্বলছিল ফজরের পরে সকাল হয়ে গেছে গিয়ে পৌঁছেছে ফজরের নামাজের পরে গিয়ে সন্ধ্যায় গেছে পয়সা গিয়েছে যে দাঁড়িয়েছেন আর উসমান খান ধমক দিচ্ছে উনাকে হাতে ধমক কি গো এখন আলো জ্বলছে বন্ধ করো ইনি মনে করেছে যে তেল দিচ্ছে বলে খেপে যায় রেগে যায় হ্যাঁ তিনি আমাকে পয়সা দেবে পানি ইয়া রাসূলুল্লাহ কালা কাছে কাটিয়েছেন দেবে তুমি ওনার কাছে যাও যে বলে আস্তে এরপরে কম হচ্ছে না বেশি হয়েছে আমার আরেক খালি তুমি যাও না যে বলো না আমার যে রাসূলুল্লাহ বলে আবার মুসলমানের চলে যাও এর নবীরা আব্দুল্লাহ যাচ্ছে উসমান গনির কাছে বসেছে উসমান গনি বলে তোমার কি খবর বলো তোমার চাহত আছে বলো কি চাও বলে হুজুর পাক পাঠিয়েছে সাথে উসমান গনি হুজুরের দিলের মধ্যে একটা হালচাল পয়দা হয়ে গেছে বলো কি বলেছেন আমার হুজুর পাক কি বলেছেন বলে উসমান গনি হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন এই রকম ভাবে বলেছে উসমান ভাই বলবে তার কাছে যে পয়সা আছে তার থেকে আমাকে কিছু দিতে বলেছে তার পয়সা থেকে আমাকে কিছু দিতে বলেছে উসমান কি বলবে রাসূলুল্লাহ কি পয়সা দিতে বলেছে এই কথা শোনার সাথে সাথে উসমান হুজুর দিওয়ানা হয়ে গেলেন হুজুরের প্রেমে দিওয়ানা হয়ে ওই সময় পয়সাটা ঝুলা থাকে একটা ঝুলা তার হাতে দিলেন দিয়ে বললেন আরেকবার বলো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে আরেকবার বলো না হুজুর পাক কি বলেছে বলে আল্লাহর হাবিব বলেছে উসমান কি বলবে কিছু পয়সা দিতে আরেকটা ঝুলা দিয়ে দিয়েছে বলে আরেকবার বলো না হুজুর পাক কি বলেছে বলে রাসূলুল্লাহ বলেছে উসমানকে পয়সা দিতে ওই সময় আরেকটা ঝুলা দিয়েছে আরেকটা পয়সা ঝুলা দিয়ে বলে আরেকবার বলো না হুজুর পাক কি বলেছে আবার একটা ঝুলা দেয় আবার শুনে আবার ঝুলা দেয় এত ঝুলা দেয় আর সে নিজেই বলতে আরম্ভ করে হুজুর পাস করে দেন আর জানলে আমার অনেক বেশি হয়ে গেছে বলার সাথে সাথে উসমান গনি হুজুরকে জিজ্ঞাসা করা হলো আপনি এরকম ভাবে কেন দিচ্ছেন বলার সাথে সাথে উসমান গনি বললেন যেদিন থেকে আমি কলমা পড়ে নিয়েছি আমার আর কিছু নেই আমার চাচা নবীর কদমে কুরবান আমার বাবা নবীর কদমে কুরবান আমার মাল দৌলত নবীর কদমে কুরবান হুজুরের কথা যখন বলেছে হুজুর বলেছে উসমানকে কিছু দিতে সব নবীরই জিনিস এসব নবীরই তাই নবী পাকের দিওয়াতে কোনো আমার লজ্জা নেই একবার যদি হুজুর পাক বলে দেন আমার জীবনের সমস্ত কামাই হুজুরের কদমে কুরবান করে দেব
পাকের খুশি দেখে কেমন কেমন খুশি পালন করছে সাহাবা। হ্যাঁ, হযরত খাবকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তলায় আগুন লাগানো। খাব বলে চলে জান দিয়ে দেবো, হুজুর ছেড়ে দেবো না, খুশি পালন করেছে। যারা হবে হে নবীর উম্মত মদিরা, হযরত আবু উবাইদা বিন জাররাহ বদরের জমিনে আর নিজের বাপকে দেখে প্রতিপক্ষে দাঁড়িয়ে আছে। কাফের হয়ে বাপ লড়াই করতে এসেছে, ছেলে রাসূলুল্লাহর হয়ে লড়াই করছে, ছেলে রাসূলুল্লাহর হয়ে লড়াই করছে, বাপ কাফেরের বিরুদ্ধে কাফের হয়ে লড়াই করছে। লড়াইয়ের ময়দানে যখন বাবা বেটা সামনাসামনি হয়ে গেছে, বাপ বেটা সামনাসামনি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লড়াই আরম্ভ হয়ে গেছে। তলোয়ার চলছে, বাপ ছেলেকে তলোয়ার চালায়, ছেলে বাপের দিকে তলোয়ার চালায়, তলোয়ার চালাতে চালাতে তলোয়ার চালাতে চালাতে তলোয়ার চালাতে চালাতে হাল এমন হয়ে গেছে, বাপের গর্দান ছেলের তলোয়ারের তলায় চলে এসেছে। গর্দানকে আলাদা করেছে, গর্দানকে আলাদা করে কান ধরে কাটা মাথা নিয়ে গিয়ে হুজুর পাকের কদমে ফেলে দেয়। হুজুর পাক বলেন, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? মুসলমানের ছেলেরা ওই হুজুরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা কেটে নিয়ে এসেছি, আপনার সাথে বিয়াদবি করছিল। এ মুসলমান এখন প্রশ্ন করে সাহাবারা কি খুশি পালন করেছে? সাহাবারা নিজের বাপের গর্দান রাসূলুল্লাহর কদমে দিয়ে হাবিবুল্লাহ আসার খুশি পালন করেছে। যারা হবে না সুবহানাল্লাহ। এখানে একটু কথা কথা দিয়া প্রশ্ন জানি ভাই, ইসলাম খুব কঠিন গো, নিজের বাপ বলতে পারতে পারো। হ্যাঁ, আপনাদের কাছে মিলিটারি আছে না? আরে বলেন বলেন, মিলিটারি দেশকে ভালোবাসা, আমাদের দেশকে ভালোবাসা আমাদের কি গো? দেশকে ভালোবাসা মানে অঙ্গ, দেশকে ভালোবাসা মানে আমরাও দেশকে ভালোবাসি। হ্যাঁ, মিলিটারি সৈনিক, দেশের সম্পদ সৈনিক, সে এখন বর্ডারে লড়াই করে গেছে। দেখে পাকিস্তানের সঙ্গে ভারতের লড়াই, পাকিস্তানের সঙ্গে ভারতের লড়াই, আমরা দেশে লড়ছি পাকিস্তানের বিরুদ্ধে, ওইদিকে পাকিস্তানের হয়ে ওই সৈন্যর বাপটা দেখে লড়াই চলছে। কি করি, বাপ বলে ছেলে ছেলে তুলে মারি, আরে কথা বলতে তখন গুলি করলে হিরো বাপকেও মেরেছে। আবু উবাইদা বিন জাররাহ আমাদের কাছে হিরো, নবীর জন্য বাপ কুরবান করে দিয়েছে। আজ যারা হবে না সুবহানাল্লাহ, বুঝলেন? আপনারা বুঝাতে পারলাম? এই অসুস্থ কেউ আর আসবে? এটা তাবারুকের, হ্যাঁ তাবারুক দোয়া দোয়া আল্লাহ বড় করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। এই ফটো নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, জোরে জোরে নারে তাকবীর। আমাকে শোনাবার জন্য, আল্লাহর জন্য নারে তাকবীর। দেখেছেন, এই নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা साहिब-ए-तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ साहिब-ए-तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ साहिब-ए-तैबा के नबी पाक, आका के आका আমাদের আকা নবী পাক। তাই কবি বলছে সাহেব তাইবার নামে সাথে সাথে চলে, একসাথে, আর আকার নামে একসাথে চলে। মানে নবীর নামে আমরা সবাই সাথে সাথে হাত মিলিয়ে কদমে কদম মিলিয়ে যাই। রাজি আছেন নাকি? হ্যাঁ, আল্লাহ একবার বলছে
গোটা বিশ্বের মুসলমানকে যদি এক করতে চাও, এরা নামাজে এক হবে না, রোজাতে এক হবে না, মসজিদে এক হবে না, মাদ্রাসায় এক হবে না। এরা যদি এক হয়, একমাত্র নবীর নামেই এক হবে। চলে হবে না? সারা বিশ্বের মুসলমান নবীর নামে এই যে ওয়াকফ সম্পত্তি, এই সব আপনারা প্রতিবাদ করেছেন, আমরা সব করেছি, শুনেন না আপনারা? আচ্ছা বলে শুধু আমরাই চাই, শুধু আমরা আমেরিকার মুসলমান চিনেছে, আমেরিকার মুসলমান করেছে, লন্ডনের মুসলমান, জর্ডানের, জর্ডানের, উজবেকিস্তানের, কাজাকিস্তানের, সারা বিশ্বের, চেচনিয়া, বসনিয়া, তুর্কি, কোন মুসলমান প্রতিবাদ করেছে? তার মানে ওয়াকফ বিল এর বিরুদ্ধে লড়াই করছে শুধু আমরা একা, বিশ্বের কেউ। কিন্তু ওই যে শয়তান মেয়েটা নবীর সাথে বিয়াদ করলো, আম্মা আয়েশা সাথে বিয়াদ করলো, ওই বিয়াদকে দেখেন সারা পৃথিবীর মুসলমান একসাথে প্রতিবাদ করেছিল। কথা ঠিক না বেটা? মুসলমান এক নবীর নামেই হবে। কারণ সমস্ত মুসলমান যারা ঈমানওয়ালা বলে দাবি করে, তাদের জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তাদের জান নবী না হয়, তারা মুমিন নয়। তাই হুজুর পাকের নামেই আমাদের এক হব, আমরা এক হব।